হ্যালো বন্ধুরা, সঠিক পরামর্শে অপারেশন লাগলো না আর বড় গরুর রোগ দেখা গেল ছোট এই বাছুরটার মধ্যে। দেখবো বিস্তারিত ভিডিওর মধ্যে। আপনার নাম কি? আপনার নাম হান্নান। এই গ্রামের নাম বানিহারা আর শাখার ইউনিয়নে। আচ্ছা, সেটা হলো যে আপনার এই বাছুরটার বয়স এখন 5 মাস। আপনার বাছুরের যে পা উঁচু করে থাকতেছে এবং হাঁটার সময় একটু সিস্টেমের মতো লম্বা করে করে হাঁটে, এরকম করে হাঁটে, দৌড়ঝাঁপ পারে, খায় দায়, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি মনে করছিলেন যে এটা সিস্টেমে হয়েছে, আমাদের ডাকছিল না অপারেশন করার জন্যে, যে সার দিয়ে এটা অপারেশন করে নিলে ভালো হয়ে যাবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা সার যেটা দেখছি সেটা সিস্টেমে নয়, এটা বাছুর সাধারণত সিস্টেমে হয় না। আর এটার হচ্ছে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ল্যাবরেটরি টেস্ট আছে, এগুলো সব করে স্যার আরও ভালো করবে। আর এখন আপাতত পরামর্শ দিচ্ছে, তাই না? আপনার নাম হান্নান বা কি নাম? খারিতা বানিহারা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই যে বাছুরটা দেখছি, এই বাছুরটা যখন বয়স প্রায় 7 দিন বা 8 দিন, তারপরেই এর চরপটায় মানে পিছনের বাম পাশের পাটার উপরের দিকে একটা ফোড়া হয়। ঠিক সেই ফোড়াটা যখন তারা চিকিৎসা করে গ্রামের ডাক্তার দিয়ে, চিকিৎসার পর থেকে এই গরুটা এরকম করে খুঁড়ে খুঁড়ে হাঁটে, প্রতিবন্ধিতার মতো ভাব। কিন্তু এটা আসলে প্রচলিত রীতি অনুযায়ী মানুষের কাছ থেকে শুনেছেন যে গরুর অপারেশন করলে এরকম পা ছেঁচড়ে যাওয়া গরুটা ভালো হয়ে যায়। কিন্তু সেইটার এইটার মধ্যে অনেক তফাৎ, যার ফলশ্রুতিতে আমাদেরকে ডেকে নিয়ে গেছেন স্যার সহ। আমরা যাই এবং সরজমিনে দেখি যে গরুটা আসলে বাছুরের এই রোগ হয় না। এই বাছুরটার জন্মের পর থেকে এই সমস্যা, যেহেতু এটা তো আসলে ওই অপারেশন করে সম্ভব হবে না। তা আমরা এটার পরামর্শ দিয়েছি খামারিকে, এবং এটা এরকম করেই বড় হবে, যেহেতু এটা এড়ে বাছুর। পরবর্তীতে কোনো একটা পদক্ষেপ নিতে পারবে, যেটা গাভী হলে হয়তো সমস্যা হতো। স্যার এই পরামর্শটাই দেন। ধন্যবাদ সবাইকে।